রেগুলার মেডিসিনের পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনেও এর ভালো চিকিৎসা আছে। সুতরাং সিমটম দেখা দিলে কাল বিলম্ব না করে সরাসরি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। জুনোটিক ডিজিজ ওই সমস্ত ডিজিজ যেগুলো সাধারণত পশু পাখি থেকে মানুষের মধ্যে ছড়ায়, যেমন র্যাবিস, ইবোলা, এমপক্স, সার্স, মার্স। ডাইরেক্ট কন্ট্যাক্ট বলতে আমরা বুঝি পশু পাখির সরাসরি সংস্পর্শে আসা, পশু পাখির লালা, পশু পাখির রক্ত, তাদের মলমূত্র এগুলো থেকে সরাসরি মানুষের মাধ্যমে ট্রান্সমিটেড হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকমাল হোসেন, ডক্টর পলস ক্লিনিকে আছি হোমিওপ্যাথিক কনসালট্যান্ট হিসেবে। আজকে আমাদের আলোচনার বিষয় জুনোটিক ডিজিজেস। বিশ্বে যত ইনফেকশাস ডিজিজ আছে তার মধ্যে ওভার 60% হচ্ছে জুনোটিক ডিজিজেস। এখন আমরা জানবো জুনোটিক ডিজিজ আসলে কি। জুনোটিক ডিজিজ ওই সমস্ত ডিজিজ যেগুলো সাধারণত পশু পাখি থেকে মানুষের মধ্যে ছড়ায়, যেমন র্যাবিস, ইবোলা, এমপক্স, সার্স, মার্স এবং আমাদের বহুল পরিচিত কোভিড-19। এগুলা বিভিন্ন প্যাথোজেনের মাধ্যমে ছড়াতে পারে, যেমন ভাইরাসের মাধ্যমে ছড়াতে পারে, ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়াতে পারে, প্যারাসাইট বা ফাঙ্গাল ইনফেকশনের মাধ্যমে ছড়াতে পারে। আমাদের বহুল পরিচিত HIV-কেও জুনোটিক ডিজিজের মধ্যে ধরা হয়। ধারণা করা হয় 1800 শতাব্দীর কোনো এক সময় এটা শিম্পাঞ্জি থেকে আফ্রিকার মানুষের মাধ্যমে প্রতিস্থাপিত হয়। ওই সময় ওই অঞ্চলের মানুষেরা শিম্পাঞ্জি শিকার করত খাদ্য তালিকায় হিসেবে, নিজেদের খাবার হিসেবে আর কি। তো কোনো একটা ইনফেক্টেড শিম্পাঞ্জি থেকে এটা মানুষের মাধ্যমে প্রতিস্থাপিত হয় এবং পরবর্তীতে এটা মিউটেশনের মাধ্যমে এইডসে রূপান্তরিত হয়। তো এখন আমরা জানি আসলে এগুলো কিভাবে ছড়াতে পারে। এগুলো ছড়ানোর জন্য কিছু মাধ্যম ব্যবহৃত হয়, যেমন ইনডাইরেক্ট কন্ট্যাক্ট, ডাইরেক্ট কন্ট্যাক্ট, ভেক্টর বর্ন, ফুড আর ওয়াটার বর্ন। ডাইরেক্ট কন্ট্যাক্ট বলতে আমরা বুঝি পশু পাখির সরাসরি সংস্পর্শে আসা, পশু পাখির লালা, পশু পাখির রক্ত, তাদের মলমূত্র এগুলো থেকে সরাসরি মানুষের মাধ্যমে ট্রান্সমিটেড হতে পারে। ইনডাইরেক্ট কন্ট্যাক্টের মধ্যে হচ্ছে যে সকল এলাকায় ইনফেক্টেড পশু পাখি ঘোরাঘুরি করে বা তাদের বিচরণ স্থল, সেই সব স্থলে মানুষের ঘোরাঘুরির জন্য সেই কন্ট্যাক্টে হতে পারে। আর একটা হচ্ছে ভেক্টর বর্ন, সেগুলোকে বোঝায় সাধারণত পশু পাখির কামড় বা আঁচড় থেকে এগুলো ছড়াতে পারে। ফুড বর্ন বা ওয়াটার বর্ন এগুলো ইনফেক্টেড খাবার, যেমন কাঁচা মাংস, কাঁচা দুধ, কাঁচা ডিম এগুলোর মাধ্যমে এবং কন্টামিনেটেড ওয়াটারের মাধ্যমে ছড়াতে পারে। আমাদের বিশ্বে যত নতুন নতুন উদ্ভাবিত ইনফেকশাস ডিজিজ আছে তার মধ্যে 75%-এরও বেশি হচ্ছে এই জুনোটিক ডিজিজ থেকে আসে। তো এগুলো ছড়ানোর একটা প্রধান কারণ হচ্ছে কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলোর মধ্যে প্রধান হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ডিজাস্টার, যেটাকে বলে বন্যা, জলোচ্ছ্বাস, তারপরে বনফায়ার, এগুলোর মাধ্যমে আমাদের পরিবেশ বিপর্যয়ের ফলে পশু পাখি তাদের আবাসস্থল হারাচ্ছে এবং এটা মানুষের কাছাকাছি চলে আসছে এবং মানুষের সংস্পর্শে আসার ফলে এই ইনফেকশনের চান্সটা বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমরা বলতে পারি এটা আমাদের আরবানাইজেশনের একটা ফল। আরবানাইজেশন বলতে বোঝায় আমরা জনসংখ্যা যখন বেড়ে যাচ্ছে তখন তার বাসভবন, তার চাষাবাদের জন্য জায়গা, এইসবের জন্য আমরা বন কেটে ফেলছি এবং বনকে উজাড় করে ফেলার ফলে পশু পাখি তাদের আশ্রয়স্থল হারাচ্ছে এবং পশু পাখি মানুষের কাছাকাছি চলে আসছে, যার ফলে ইনফেকশনের সুযোগটা বেড়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের জনসংখ্যা বৃদ্ধির ফলে মিট প্রোডাকশনটা মানে মাংসের চাহিদাটা অনেক বেড়ে যাচ্ছে। মাংসের চাহিদা বেড়ে যাওয়ার ফলে আমাদের দেখা যাচ্ছে আমরা অধিক হারে আমাদের ফার্মিং করতে হচ্ছে এবং অধিক হারে মানুষ পশু পাখির কাছাকাছি আসছে, যার ফলে এই সংক্রমণের সুযোগটা বেড়ে যাচ্ছে। এই সংক্রমণ থেকে দূরে থাকার জন্য আমরা কি করতে পারি? এই সংক্রমণ থেকে দূরে থাকার জন্য আমরা কিছুটা ব্যবস্থা নিলেই এই সংক্রমণ থেকে আমরা দূরে থাকতে পারি। এর প্রথম হচ্ছে হাইজিনের ব্যবস্থা করা। আপনাকে অবশ্যই প্রপার হাইজিন মেনটেন করতে হবে, যেমন পশু পাখির সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে ফেলা, সাবান দিয়ে হাত পরিষ্কার করে ফেলা,
ফুড সেফটির ব্যাপারে বলতে গেলে বলা যায় যে যে সকল খাবার কন্টামিনেটেড ফুড সেগুলো না খাওয়া, মাংস কাঁচা মাংস থেকে দূরে থাকা, প্রপার টেম্পারেচারে কুক করার পরে সেটা সেটা খাওয়া, এবং কাঁচা ডিম না খাওয়া, সরাসরি দুধটা না খেয়ে দুধটা একটু গরম করে খাওয়া, এগুলো আর কি। ভ্যাকসিনেশন একটা একটা কারণ, যে আমরা ভ্যাকসিনেশন যেগুলো পশু পাখি পালন করি সেগুলোকে প্রপার ভ্যাকসিনেশন যেন দেওয়া হয় সময় মতো, সেটা খেয়াল রাখা। আর একটা ভেক্টর প্রোটেকশন, যদি যেন পোষা পাখি বা পোকামাকড় যেন কামড়াতে না পারে বা আঁচড় দিতে না পারে সেদিকে খেয়াল রাখা। আর পশু পাখি হ্যান্ডেলিংয়ের সময় একটা প্রোটেক্টিভ গিয়ার যেটা বলে আর কি, মানে প্রোটেক্টিভ গিয়ার বলতে বোঝায় যেটা আমরা পোশাক পরিধান করছি, সেই সেফ পোশাক পরিধান করা। এরপরও মানুষ আক্রান্ত হয়, এবং আক্রান্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু করা। আমাদের রেগুলার মেডিসিনের পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনেও এর ভালো চিকিৎসা আছে। সুতরাং সিমটম দেখা দিলে কাল বিলম্ব না করে সরাসরি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং চিকিৎসা করুন। ধন্যবাদ সবাইকে।